নবান্ন অভিযানের মিছিলে আহত আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা। অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে ফুলেছে তাঁর কপাল, লাঠির আঘাতে ভেঙে গিয়েছে তাঁর হাতের শাখাও। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার 1 বছর পূর্ণ হয় অগস্টের 9 তারিখ। অভয়ার পরিবারের সঙ্গে রাজ্যের আরো বহু মানুষ মনে করেন এখনো ন্যায় বিচার মেলেনি। এরই প্রতিবাদে শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা, আর সেই ডাকে সাড়া দেয় বিজেপি। এদিন বেলা 12টা নাগাদ পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় মিছিল, কিন্তু পার্ক স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ, যার পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় এক মহিলা পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন নির্যাতিতার মা, এমনটাই অভিযোগ। পুলিশের মারে রীতিমতো চোট লাগায়, ফুলে ওঠে কপাল, ভেঙে যায় হাতের শাখা। পার্ক স্ট্রিট মোড়ে ধস্তাধস্তির ঘটনার পর নির্ধারিত পথ ধরেই হাঁটা দেন নির্যাতিতার বাবা মা। তাদের সঙ্গে 30 জন লোকও রয়েছেন। আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কৌস্তব বাগচি, প্রীতম দত্ত প্রমুখ। তারা রেসকোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্পের দিকে এগিয়ে যান। তবে মূল মিছিল আটকে থাকে পার্ক স্ট্রিট মোড়ে। সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল। অন্যদিকে নির্যাতিতার বাবা মা রেসকোর্সের পাশ দিয়ে এগোনোর সময় আবার তাদের পথ আটকায় পুলিশ। সেখানেই দেওয়া হয় ব্যারিকেড। নির্যাতিতার বাবার অভিযোগ, আমরা যে গাড়ি করে আসছিলাম তার নম্বর সব জায়গায় দেওয়া হয়েছে, আমাদের গাড়ি বারবার আটকানো হয়। বলতে গেলে পুলিশের সঙ্গে লুকোচুরি করে এখানে পৌঁছেছেন তারা। হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে, তারপরেও বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট।